রাহুল দা আর আমাদের মধ্যে নেই। কয়েকদিন আগে আপনারা প্রত্যেককে দেখেছেন, তো প্রত্যেকে দেখে আসছেন রাহুল দার মৃত্যুর সংবাদ। আচ্ছা, রাহুল দাকে আপনারা সকলেই জানেন আগে থেকেই, বা আগে থেকে আপনারা তার নামটা শুনে এসেছেন। যদিও ঠিকঠাক ভাবে না চিনতেন, কিন্তু যখনই আপনি চিরদিনই তুমি যে আমার ওই সিনেমাটির প্রতিটা ভালোবাসার কাহিনী আপনি আপনার সামনে উপস্থাপন করেছেন, তখনই রাহুল দার ছবিটা আপনার সামনে ভেসে উঠেছে। কিংবা ভালোবাসার এক মূল্যবান বাংলা সিনেমা দেখতে গেলে অবশ্যই চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছি। তিনি এক প্রতিভাবান শিল্পী ছিলেন। শুধু শিল্পী নয়, তিনি একজন ভালো অ্যাক্টর ছিলেন, একজন রাইটার ছিলেন, ছিলেন এক বিপ্লবী চিন্তাধারার মানুষ। অনেক বই লিখেছেন রাহুল দা। ঠিক আপনি যেমনি দেব, জিৎ বা অন্যান্য বাংলার সিনেমার নায়কদের চিনেন, ঠিক একইভাবে রাহুল দা বাংলায় জনপ্রিয়। তিনি ছিলেন স্পষ্টবাদী একজন মানুষ, যদিও তিনি বিশ্বাসী ছিলেন বামপন্থায়। রাজনৈতিক ভাবে তিনি আদর্শে বিশ্বাসী ছিলেন বামপন্থীতে। স্টুডেন্ট জীবন থেকেই তিনি করে গেছেন এসএফআই। কিন্তু তার মানে এই নয় আপনি তাকে রাজনৈতিক কারণের জন্য খারাপ চোখে দেখবেন। ঠিক অনেক ব্যক্তি ঠিক এই কাজটা চালিয়ে গেছে। যখন রাহুল দার মৃত্যুর খবর সারা বাঙালি জেনেছে, যখন রাহুল দার মৃত্যুর খবর শুনে বাঙালির চোখে জল এসছে, ঠিক কিছু এক মানুষ রাহুল দাকে ভুলভাল কমেন্ট বারবার করে গেছে। কেউ বলেছে কোনো এক মানুষ নাকি দীঘায় মদ খেয়ে জলের তলে ডুবে গেছে, ঠিক এইরকমই কিছু সেন্টেন্স লিখেছে। ভাবতে পারছেন এইরকমও মানুষ আজকে আমাদের সামনে এসেছে। দেখুন, যে কোনো মানুষ যে কোনো রাজনৈতিক দলে বা যে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে পারে। তার মানে এটা নয় আপনি তার পিছনে রাজনৈতিক কারণের জন্য লেগে থাকবেন। রাজনৈতিক চেতনা যে কোনো মানুষের মধ্যে থাকতে পারে, তার মানে এটা নয় আপনি তার ভালো দিকগুলো ভুলে যাবেন। রাহুল দা একের পর এক হিট সিনেমা আমাদের সামনে উপস্থাপন করেছে। ভালোবাসার সিনেমা আমাদের সামনে আজও স্মরণীয় হয়ে থাকবে চিরদিনই তুমি যে আমার।